সুপ্রিয় দর্শক, আমরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে তাজা ইলিশ থেকে ঘরোয়া পদ্ধতিতে নোনা ইলিশে প্রক্রিয়াকরণ, যা সাধারণত বাজার থেকে কেনা ইলিশ থেকে হার মানাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের চ্যানেলে আমাদের সাথে। বাজার থেকে কিনে নেওয়া পদ্মা নদীর 500 গ্রাম সাইজের 3টি ইলিশ। প্রথমে মাছের আঁশ ছাড়িয়ে ফুলকাগুলো কেটে নেই। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেই। এরপর মাছের ভিতরের নাড়িভুড়িগুলো সুন্দরভাবে বের করে নিয়ে তারপরে মাছগুলো স্লাইস আকারে কাটা হয়, যাতে মাছের স্লাইসগুলো লেগে থাকে, যেন মাছগুলো আস্ত স্লাইস থেকে মাছ থেকে যেন আলাদা না হয়। এরপর এখন শুকনো পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে মাছের স্লাইসগুলো মুছে নেওয়া হলো। মাছটি কাটার পর পুনরায় আর ধোয়া যাবে না। এখন পরিমাণ মতো লবণের সাথে হলুদের গুঁড়া মিশ্রিত করে মাছের প্রতিটি স্লাইজের ভিতরে হাত দিয়ে সুন্দরভাবে মিশ্রণ করতে হবে। কোনো মাছের স্লাইজের অংশ যেন বাদ না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এখন মাছ দুটি ছাঁকনি ঝুড়িতে ঢেকে একদিনের জন্য রেখে দিব। একদিন পর মাছগুলো লবণ মিশ্রিত পানিগুলো নির্গত করে আলাদা করা হলো। বাণিজ্যিকভাবে যে নোনা ইলিশ প্রক্রিয়াকরণ হয়ে থাকে, সাধারণত পর্যাপ্ত পরিমাণে একেবারে ঝুড়িতে জাগ দিয়ে তৈরি করে থাকে। তাতে করে রেসিপির পদ্ধতি ব্যতিক্রম হলেও আমাদের তৈরি নোনা ইলিশ স্বাদে গন্ধে অতুলনীয়। পুনরায় মিশ্রিত লবণের হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাছে লাগিয়ে ঝুড়িতে ঢেকে রেখে দেই। 3 দিন পর মাছগুলো ঝুড়ি থেকে তুলে নেওয়ার পর দেখা গেল সামান্য লবণ পানি নির্গত হয়েছে। এখন মাছগুলো নোনা ইলিশের জন্য প্রস্তুত। আমরা এখন মাছগুলোকে পর্যাপ্ত পরিমাণে হলুদ মিশ্রিত লবণ মিশিয়ে রাখবো। এই ফাঁকে একটি মাটির হাঁড়ি ধুয়ে শুকিয়ে ইলিশের তেল মেখে প্রস্তুত করে রেখেছিলাম। ইলিশের তেলটা অপশনাল, এটাকে এড়িয়ে যেতে পারেন। যদি কেউ ইলিশের বা অন্য কোনো মাছের তেলের তৈরি রেসিপি দেখতে চান, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বাড়তি লবণগুলো হাঁড়িতে দিয়ে মাছ দুটো ভালোভাবে ঢেকে রেখে দিব 15 দিন থেকে 1 মাস। নোনা ইলিশ মাছের আসল স্বাদ যদি নিতে চান, তাহলে এই পদ্ধতি অবলম্বন করে স্বাদ দিতে হবে। বাজারে বাণিজ্যিকভাবে যেসব নোনা ইলিশ বিক্রি করে থাকে, প্রায় ইলিশ শ্রীগেডের নরম এবং সমুদ্রের ইলিশ মাছ। এছাড়াও ইলিশের মতো দেখতে চান্দিনা মাছকে ইলিশ মাছ বলে চালিয়ে দেয়। আপনারা যদি